আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বললেন, এই সাহাবীরা, ও যখন দৌড়ায় চলে যেতে চাইতেছিল তোমরা কেন তারে ছেড়ে দিলা না? সে তো মালিকের দরওয়াজায় এমন ভাবেই তওবা করছে, যদি তলিজা থেকে তওবা না করতো সে আমি নবীর দরওয়াজায় এসে সত্য স্বীকার করতো না। কিনা আর একটু ধীরে বলেন, পারেন কিনা? ইউসুফ পয়গম্বর যখন বের হয়ে আসতেছিলেন, জুলাইখা পিছন দিক থেকে ধরেছিল, তো মিশরের বাচ্চাদের তাৎক্ষণিকভাবে ধরে ফেলছে। ওই সময় সাক্ষী পাবে কই? ইউসুফ ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইউসুফ রে, তোর উপরে যখন জুলাইখা অভিযোগ দিয়া দিছে, সাক্ষীর দরকার, তাহলে এই যে ওই যে কোলের মধ্যে বাচ্চাটা আছে ওরে জিজ্ঞাসা কর। আল্লাহু আকবার বলেন। তো ইউসুফ পয়গম্বরের পক্ষে দুধের সন্তান সাক্ষী দিয়া দিছে। আল্লাহু আকবার। মরিয়ম যখন তার কুলের মধ্যে বাচ্চা আসলো, মরিয়ম ডাক দিয়া বলে, আল্লাহ, সমাজে যদি যাই, লোকে যদি জিজ্ঞাসা করে, কিরে মরিয়ম, তোর বাপ পয়গম্বর, তোর দাদা পয়গম্বর, তোর গোষ্ঠী পয়গম্বর, তোর চরিত্র এতই নিচে চলে গেল যে তোর বিয়ে হয় নাই, কোলে বাচ্চা আসলো কই থেকে? জবাব দেব কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ মরিয়ম, জবাব একেবারে সোজা। তুই গিয়া সমাজের লোককে বলবি তুই আসিস রোজা, নিজের সন্তানকে দেখায় দিবি, জবাব ও দিয়া দিবে। আরো ধীরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চায় কথা বলতে পারে কিনা? আরো ধীরে বলেন, পারে কিনা? আল্লাহ বলাইলে ছোট বাচ্চাও কথা বলতে। মরিয়ম বাচ্চারে নিয়ে গেছে, এলাকার লোকেরা ডাক দিয়া কয়, সি সি মরিয়ম, এত ভালো ছিলে তুমি, কেমন করে তোমার কোলে বাচ্চা আসলো? তোমার তো স্বামী নাই। ডাক দিয়া বলেন, আমি কথা বলবো না, আমি রোজা। ইশারায় বুঝায় দেয়, বাচ্চাকে জিজ্ঞাসা করো। এলাকার লোকেরা ডাক দিয়া কয়, মরিয়ম, তুমি কি আমারে পাগল পাইছো? আমাদেরকে দুধের বাচ্চা বুঝি কথা বলতে পারে? ও বুঝি আমাদের সঙ্গে কথোপকথন করতে পারে? এমন সময় মায়ের স্তন থেকে মাথাটা টান দিয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এই এই, কে বলে রে? কে বলে আমি কথা বলতে পারি না? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার বলেন। কে বলে আমি কথা বলতে পারি না? কে বলে আমি কথা বলতে পারি না? আমি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছি মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলে, এই বাচ্চা, বলতো দেখি তোর বাপ কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বাচ্চার জবান খুলাই দিছে। বাচ্চায় ডাক দিয়া বলে, অমুক রাখাল আমার বাবা। আমার মাই ওই রাখালের সঙ্গে চলাফেরার করার কারণে আমার মায়ের পেটে আমি জন্ম নিয়েছি। এর মধ্যে আপনার এক জাররা পরিমাণ কোনো অপরাধ নাই। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বলেন তো দেখি আমরা চাইবো কার কাছে? আরে একটু ধীরে বলেন, কার কাছে চাইবো? শুধু চাইলেই তো হবে না রে বন্ধু, চাইতে জানি না, চাই না, কারণ হলো আমাদের কলিজাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলার পথ থেকে আমরা দূরে সরে চলে গেছি। দুনিয়ার নাজ নিয়ামতের লোভে আর মোহে, দুনিয়ার প্রেম প্রীতি কলিজার ভিতরে ঢোকার কারণে আল্লাহ তাআলার গোলামি শুধু নয়, আল্লাহর ভয় পর্যন্ত আমাদের কলিজার ভিতর থেকে চলে গেছে। কথা বলেন না কেন? এই মজলিসে এমন অসংখ্য মানুষ আছে যারা আজকে এশারের নামাজ পড়ি নাই। কথা কন না কেন? মাগরিবের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, এমনকি আজকের ফজরের নামাজটাও পড়ি নাই। অথচ আল্লাহর ভয় যদি বান্দার কলিজার ভিতরে ঢোকে, আল্লাহর কসম, ও বান্দা কোশ্চিন কালেও আল্লাহর কাছে মাপ না চাইয়া থাকতে পারে না। কথা বলেন। জেনা করেছে, চুরি করেছে, অন্যায় করেছে, অপরের মাল আত্মসাৎ করেছে, লুটে পুটে খাইছে, এর মূল কারণ হল আল্লাহর ভয় তার কলিজার ভিতরে নাই। খোদার কসম, আল্লাহর ভয় যদি তার কলিজার ভিতরে ঢোকে, ও বান্দা যত বড় অপরাধ করুক, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে পাগল হয়ে যায়। নবীর সাহাবী হযরতে মুআযা আসলামী, 1 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। মুআযা আসলামী আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু ফাত্তাহিরনি
ওগো আল্লাহর নবী, জেনার মতো অপকর্ম আমি করে ফেলছি, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমারে পাক করেন, কারণ দুনিয়ার আযাব সইতে পারবো, দুনিয়ার কষ্ট সইতে পারবো, জাহান্নামের আযাব আমি আপনার সাহাবী বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী চাইতেছেন সে আল্লাহর কাছে মাপ চাক, আল্লাহ তাকে মাফ করে দিক। নবী ডাক দিয়া বলে, এই সাহাবী ভুলভাল বকছো কেন, উল্টা পাল্টা বকছো কেন? তুমি মনে হয় জানা করো নাই, তুমি মনে হয় তারে চুমু খাইছো। সুবহানাল্লাহ বলেন। হয় নাই, হয় নাই, কলিজাটা বড় করে বলেন। কারণ আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনারা আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রহমতের নবী তো উম্মত কেমনে বাঁচবে এই ফিকির তো নবীর কলিজায়। এজন্য ডাক দিয়া বলে, না তুমি মনে হয় চুমু খাইছো। সাহাবী গরম হয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কে বলছে আমি চুমু খাইছি? আমি জিনা করছি, আমাকে পবিত্র করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না না মনে হয় তুমি তারে জড়ায় ধরছো। সাহাবী বলেন, লা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ জানাইতু ফাত্তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী কে বলছে আপনাকে আমি জিনা করছি? আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর ভয় কলিজার ভিতরে থাকলে সে মালিকের দরওয়াজায় নিজের পরিত্রাণের জন্য উঠে পড়ে লেগে যায়। আল্লাহর নবী সাহাবী একজনকে ডাক দিয়ে বললে, দেখতো ও কোনো নেশা টেশা করছে নাকি, উল্টা পাল্টা বকতেছে কেন? তার মানে নবী চাইতেছেন সে আমার দরজা থেকে সরে যাক, আল্লাহর দরওয়াজায় পড়ে থাক, আল্লাহর দরবারে মাপ চাক, আল্লাহ তারে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দে। সাহাবী মুখের কাছে গিয়ে নাক লাগাইছে, কোনো দুর্গন্ধ নাই। মাআজা আসলামী ডাক দিয়া বলেন, এই সাহাবী দাঁড়া, আমি মাতাল নই, আমি মদ্যপ নই, আমি মদ পান করি নাই, কিন্তু শয়তানের ধোঁকায় জেনার মতো অপকর্ম আমি করে ফেলেছি। ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। সরকারে দু আলম যখন তারে হদ দিয়া দিলেন, যখন সাহাবায়ে কেরামরা তার উপরে পাথর নিক্ষেপ করতেছিল, ফিনকি দিয়া শরীর দিয়া রক্তগুলো ছুটতেছিল, যখন দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই সাহাবীরা তোমরা যে তার উপরে হদ কায়েম করলা কি দেখলা? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ যখন আমরা প্রচন্ড গতিতে তার উপরে প্রশ্নঘাত করতেছিলাম ও দৌড়াইতেছিল গো নবীজি, এমন সময় আপনার এক সাহাবী বড় একটা পাথর উঠাইয়া তার মাথার উপরে মেরে দিছে, মাথা তার থেতলিয়ে ওই জায়গায় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বললেন, এই সাহাবীরা ও যখন দৌড়ায় চলে যেতে চাইতেছিল তোমরা কেন তারে ছেড়ে দিলা না? সে তো মালিকের দরওয়াজায় এমন ভাবেই তওবা করছে, যদি তলিজা থেকে তওবা না করতো সে আমি নবীর দরওয়াজায় এসে সত্য স্বীকার করতো না। এ সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী মাআজা আসলামী যে তওবাটা মাওলার দরবারে করছে, ওর তওবাটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে যে ওর তওবা যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত মুমিনের তওবা যদি আরেক পাল্লায় রাখা হয়, ওর তওবাটা মাওলার দরবারে বেশি দামি হয়ে যাবে। এজন্য মেরে ভাই আমরা চাইবো কার কাছে? জবান খুলে বলেন, কার কাছে চাইবো? জিন্দেগির গুনাহ মাফের জন্য কার কাছে চাইবো? নিজের রিজিক বৃদ্ধির জন্য কার কাছে চাইবো? বিপদ থেকে বাঁচার জন্য কার কাছে চাইবো? ইজ্জত সম্মানের জন্য কার কাছে চাইবো? আল্লাহর নবী ইরশাদ করেন, ইদা সালতা ফাসআলিল্লাহ। তুমি যখন চাইবা তো চাইতেই যখন হবে, তুই ফকরনি যখন, তো মালিকের কাছে চা। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা কপাল পোড়া এখনো এমন ইমানদার আছি, আল্লাহর কাছে চাইতে যাই না, সন্তান নাই চলে যায় অমুক মাজারের কাছে। কথা বলেন না কেন? মাজারের কাছে যায়, পীর বাবার দরওয়াজায় যায়। খোদার কসম পীর তোমাকে সন্তান দিতে পারবে? আরো ধীরে বলেন, পারবে? ওই এক বেচারা মাজারে গিয়া বলতেছে, বাবা আমার সন্তান নাই, তুমি কতজনরে কত কিছু দিলা, আমার একটা সন্তান দিয়ে দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। হয় নাই? কলিজা থেকে বড় করে বলেন নাউজুবিল্লাহ। তো এমন করে চাইতেছে, পরে খোঁজ নিয়ে দেখা গেল যে পীর বাবার দরবারে সন্তান চাইতেছে, ও পীর বাবার নিজেরই কোনো সন্তান নাই। সন্তান চাইবো কার কাছে? সবাই বলেন
আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর কাছে সকালেও চাইবো, সন্ধ্যাতেও চাইবো, বিপদেও চাইবো, মুসিবতেও চাইবো, শুয়ে পড়েছি তখনও চাইবো, ঘুম থেকে উঠেছি তখনও চাইবো, যখন মালিকের দরওয়াজায় চাইবো। আল্লাহ বলেন আমার দরওয়াজাটা 24 আওয়ার্স বান্দা তোমার জন্য খোলা, তুমি চাইতে দেরি করবে, আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না।